বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম অধ্যায় 9i প্রশ্নমালা অথবা 9.9 প্রশ্নমালা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় গরিষ্ঠ মান বা গুরুমান এবং লঘিষ্ঠ মান বা লঘুমান। তো চলো আমরা আমাদের ক্লাসে মনোনিবেশ করি। শিক্ষার্থীরা, আজকে আমরা নবম অধ্যায় 9i অথবা 9.9 প্রশ্নমালা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আলোচ্য বিষয় গরিষ্ঠ মান বা গুরুমান এবং লঘিষ্ঠ মান বা লঘুমান। এই বিষয়টা আলোচনা করার আগে আমাদের পূর্ববর্তী প্রশ্নমালার একটু ধারণা স্মরণ করা প্রয়োজন। আমরা পূর্ববর্তী প্রশ্নমালায় শিখেছিলাম একটি বক্ররেখার স্পর্শক সাধারণত চারভাবে অবস্থান করে। তো প্রথম অবস্থান 1 নম্বর, বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হতে পারে। আবার স্পর্শক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করতে পারে। আবার স্পর্শকটি এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করতে পারে, অথবা স্পর্শকটি এক্স অক্ষের সাথে লম্ব হতে পারে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে। ফাংশনের গুরুমান বা লঘুমান এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের বক্ররেখার স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হতে হবে। অর্থাৎ যে সকল বিন্দুতে একটি বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়, আমরা সেই সকল বিন্দুতে বা বিন্দুগুলোতে ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান পেতে পারি। তাহলে এখন আমরা ফাংশনের গরিষ্ঠ মান বা গুরুমান বা বৃহত্তম মান, এটাকে আরেকটি নামে ডাকা যায় সর্বোচ্চ মান, ইংরেজিতে বলে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফাংশন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখো, x = a বিন্দুতে f(x) ফাংশনের মান f(a) কে গরিষ্ঠ মান বা গুরুমান বলা হবে যদি f(a) সর্বদাই অতি ক্ষুদ্র h > 0 এর জন্য a - h, a + h ব্যবধিতে x এর সকল মানের x ≠ এর জন্য প্রাপ্ত f(x) এর অন্যান্য মান অপেক্ষা বৃহত্তর হয়। সুতরাং f(a) > f(x) অর্থাৎ ফাংশন অফ x সকল x belongs to a - h, a + h ব্যবধির মধ্যে যেখানে অতি ক্ষুদ্র h > 0 কিন্তু x ≠ a, অর্থাৎ ফাংশন অফ a + h minus fa is less than 0। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলা হয়েছে? x = a বিন্দুতে f(x) ফাংশনের মান fa। x = a বিন্দুতে মানে x এর মান আমরা a বসানোর ফলে আমরা কি পাই? fa পাই। এই f এর মানটা হবে, যদি আমরা এই x = a মানটা বাদ দিয়ে এই a মানের একটু কম এবং a মানের একটু বেশি, যেখানে h এর মানটা শূন্যের থেকে বড় অর্থাৎ ধনাত্মক, এই একটা ব্যবধি তৈরি করি। সেই ব্যবধির মধ্য থেকে x এর মানটা a বাদ দিয়ে অন্যান্য মান, যে কোনো মান নিয়ে বা একাধিক মান নিয়ে যদি f(x) এ বসাই, সেই ক্ষেত্রে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা বা ফলাফলগুলো প্রত্যেকেই কি হবে? x এর মান a বসানোর ফলে যে ফলাফলটা পাবো তার থেকে ছোট হবে, অর্থাৎ f এর মানটা বড় হবে এবং f এর অর্থাৎ x = a বাদ দিয়ে এই এর আশেপাশের মানগুলো থেকে মান নিয়ে আমরা f(x) এ বসালে যে অন্যান্য যে মানগুলো পাবো সেই মানগুলো কি হবে? f এর থেকে ছোট হবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। এবং এখানে এই যে ব্যবধি a - h ও a + h, এই ব্যবধির মধ্যে সর্বোচ্চ ব্যবধি আমরা যদি a + h বলি, অর্থাৎ বেশিটা,
সেই মানটা নিয়েও আমরা ফাংশানে যদি বসাই, তাহলে ফাংশানে বসানোর ফলে আমরা যে মানটা পাবো সেই মানটা থেকে যদি আমরা এক্স ইকুয়াল টু এর মানটা বসিয়ে বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে ফলাফলটা আমাদের কি হয়, ঋণাত্মক মান আসে। আমরা একটি ছোট্ট উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি পূর্ববর্তী আলোচনা থেকে। পূর্ববর্তী আলোচনায় আমরা শিখেছিলাম, আমরা সাইন এক্সের চিত্র শিখেছিলাম। সাইন এক্সের চিত্রটা ছিল অনেকটা এই ধরনের, তোমরা দেখেছো শিক্ষার্থীরা। তো এইখানে দেখো আমাদের সাইনের জন্য y ইকুয়াল টু সাইন এক্সের ক্ষেত্রে আমরা যখন এক্সের মান আমাদের π/2 হয়েছিল অর্থাৎ 90 ডিগ্রি, তখন আমরা এখানে একটা বিন্দু পেয়েছিলাম। এখানে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। তো লক্ষ্য করো এখানে এই আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন আমরা এর আগে একটি মান নিয়েছিলাম, তাহলে পূর্বে আমরা ক্লাসে দেখিয়েছি এখানে 60 ডিগ্রি। তাহলে এক্সের মান যদি আমরা 60 ডিগ্রি নেই তাহলে, এবং সাইনে যদি বসাই, তাহলে সাইন 60 ডিগ্রির মান হয় 0.87। আবার এটা হচ্ছে আমরা যদি বলি এক্সের মানটা মানে এর মানটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা এর মান এ মাইনাস এইচ সমান সমান আমরা বলছি 90 ডিগ্রি মাইনাস এইচ মানে 30 ডিগ্রি ধরলাম, তাহলে কত হচ্ছে এই ক্ষেত্রে 60 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে পেলাম 0.87। আবার আমরা এইচের মান 30 ধরেছি, তাহলে এ প্লাস এইচ ইকুয়াল টু যদি আমরা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ধরি তাহলে কত হয় 120 ডিগ্রি। তাহলে আমরা এই 120 ডিগ্রিতেও আমরা সাইন 120 ডিগ্রি সমান সমান কত পেয়েছিলাম 0.87। তাহলে লক্ষ্য করো আমরা যে প্রমাণটা দেখলাম, ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ ইজ লেস দেন 0, এই বিষয়টা আমরা প্রমাণ করি। তাহলে ফাংশন অফ এ প্লাস এইচ মানে এ প্লাস এইচ এটা 120 মান 0.87, তাহলে 0.87 মাইনাস 1, তাহলে নিঃসন্দেহে কি লেস দেন 0। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা আমরা আরেকটু অন্যভাবে আলোচনা করতে পারি। লক্ষ্য করো অন্যভাবে যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুর নিকট প্রতিবেশী নেবারহুড বিন্দুতে এফ এর মান সর্বদাই এফ এক্স এর অন্যান্য মান অপেক্ষা বৃহৎ হয়, তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স এর গরিষ্ঠ মান বা গুরুমান আছে এবং তা হচ্ছে এফ এ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে আমি একটু বলছি যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স এর মানটা বসালাম, তাহলে সেটা হলো এফ এ। আর এই এক্স ইকুয়াল টু এ বিন্দুর প্রতিবেশী অর্থাৎ একটু বড় মান বা একটু ছোট মান নিয়ে আমরা এ বাদে অন্যান্য মান নিয়ে এফ এক্সে বসালাম, যেটা আমরা আগে দেখেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ এ বড় এবং এফ এক্সের মানটা ছোট হয়, হলে আমরা কি হয় এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের গরিষ্ঠ মান বা গুরুমান আছে আমরা বলতে পারি, এবং সেটা হবে কি এফ এ। অর্থাৎ ফাংশনের মধ্যে এক্সের মানটা এ বসানোর পরে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমরা এই ক্ষেত্রে এই শর্তে গুরুমান পাবো। এই বিষয়টা আমরা একটা লেখচিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে একটি চিত্র অঙ্কন করা হয়েছে বক্ররেখা, অর্থাৎ ইউ এর মতো উল্টো। আমরা একটু আগে দেখিয়েছিলাম একটা উদাহরণ, দেখো সাইনের অর্থাৎ এই অংশটুকু এই ধরনের একটা অংশ সাইন হতে পারে, অন্য যে কোনো বক্ররেখা হতে পারে। তো এরকম একটা বক্ররেখা আমরা আঁকলাম। আঁকার পরে আমরা ঠিক সর্বোচ্চ উপরের বিন্দুতে বা চূড়ার বিন্দুতে আমরা এ বিন্দুটা চুজ করলাম। এ বিন্দুর একটু আগে একটা বিন্দু A1 চুজ করলাম এবং এ বিন্দুর পরবর্তী আর একটা বিন্দু A2 চুজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এ বিন্দুতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা কি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে এবং এই স্পর্শকটি এক্স অক্ষের সাথে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে।
আবার A1 বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি ছোট কোণ উৎপন্ন করছে, অর্থাৎ সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে। আবার A2 বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শকটি কী করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রির বড় কোণ উৎপন্ন করছে, অর্থাৎ স্থূল কোণ উৎপন্ন করছে। চিত্রে এ বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু এ, A1 বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু এ মাইনাস এইচ, যেখানে অতি ক্ষুদ্র এইচ ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এইচের মানটা শূন্যের থেকে বড় অর্থাৎ ধনাত্মক হবে। A2 বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, অর্থাৎ এইচের মানটা 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক হবে। খুব ভালো করে লক্ষ্য করো, এ বিন্দুর ভুজ এ, শূন্য থেকে এ দূরত্ব। এ বিন্দুর পূর্ববর্তী A1 বিন্দু, তার ভুজ এ মাইনাস এইচ, আমরা একটা মান নিয়ে এর থেকে কিছু কম মান নিচ্ছি, এবং A2 বিন্দুর ভুজ এ প্লাস এইচ, এইচের একটা মান ধরে এর থেকে একটু বড় মান নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমরা যে কথাটা একটু আগে বললাম, চিত্রে এখানে চিত্র অনুযায়ী এ বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কোণ তৈরি করে, ফলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় এবং ঢাল 0 হয়। আচ্ছা, কেন ঢাল 0 হয়? কারণ এখানে থিটার মানটা 0 আর tan 0 ডিগ্রি সমান সমান 0। আবার A1 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্ম কোণ তৈরি করে, ফলে ঢাল গ্রেটার দেন 0 হয়। অর্থাৎ সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি ছোট কোণ, 90 ডিগ্রি ছোট যে কোনো মানের জন্য ট্যান থিটার মান ধনাত্মক হয়, তাই ঢালটা ধনাত্মক হয়। আবার A2 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ স্থূল কোণ তৈরি করে, ফলে ঢাল ঋণাত্মক হয়। এই চিত্রে আমরা এই অবস্থানগুলো পেয়েছি। এই অবস্থানের প্রেক্ষিতে এখন যদি f(x) এমন একটি ফাংশন হয় যেন x ইকুয়াল টু এ বিন্দুতে f'(x) ইকুয়াল টু 0 হয়, x এর সকল মান a মাইনাস এইচ অতি ক্ষুদ্র h গ্রেটার দেন 0 এর জন্য f'(x) ইজ গ্রেটার দেন 0 হয়। 3 নাম্বার, x এর সকল মান a প্লাস এইচ অতি ক্ষুদ্র h গ্রেটার দেন 0 এর জন্য f'(x) ইজ লেস দেন 0 হয়। এই তিনটি শর্ত এভাবে পূরণ করে, তবে x ইকুয়াল টু এ বিন্দুতে f(x) ফাংশনের একটি গরিষ্ঠ মান বা গুরুমান আছে এবং তা হচ্ছে f(a). খুব ভালো করে লক্ষ্য করো, x ইকুয়াল টু এ বিন্দুতে f'(x) ইকুয়াল টু 0। x ইকুয়াল টু এ বিন্দুতে আমরা f'(x) 0 মানে কি, নির্দিষ্ট বিন্দুতে ফাংশনের অন্তরীকরণে নির্দিষ্ট বিন্দু বসানোর পরে যে ফলাফলটা হয় সেটা হচ্ছে ঢাল। কার ঢাল? বক্ররেখার স্পর্শকের ঢাল। তাহলে f'(x) 0 পেলে এই যে বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। একই শর্তে যখন f'(x) ইজ গ্রেটার দেন 0, কোন বিন্দুর জন্য? A1 বিন্দুর জন্য। আর A1 বিন্দুর ভুজ কি? a মাইনাস এইচ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ঢালটা ধনাত্মক পাচ্ছি। একটু আগে আমরা দেখেছি চিত্র অনুযায়ী ঢাল ধনাত্মক পেয়েছি, এবং কি হচ্ছে এ বিন্দুর পরবর্তী বিন্দু জন্য আমরা ঢালটা কি পাচ্ছি? ঋণাত্মক পাচ্ছি। এখানে চিত্র সেই কথা বলে, ঢালটা আমরা ঋণাত্মক পেয়েছি। এই শর্তটা পূরণ করার সাথে x ইকুয়াল টু এ বিন্দুতে f(x) ফাংশনের, অর্থাৎ এই এ বিন্দুতে, এই যে এখানে যে এ বিন্দু আমরা লিখেছি, এই এ বিন্দুর মানটা হচ্ছে x ইকুয়াল টু ভুজটা হচ্ছে a। এই বিন্দুতে ফাংশনের একটি গরিষ্ঠ মান বা গুরুমান আছে, এবং সেটা কি? এই এ মানটা বসানোর পরে, ফাংশনে বসানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে এভাবে। আশা করি তোমরা গরিষ্ঠ মান বা গুরুমান নের সাধারণ ধারণা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব লঘিষ্ঠ মান বা লঘুমান। ফাংশনের লঘিষ্ঠ মান বা লঘুমান বা ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান, মিনিমাম ভ্যালু অফ ফাংশন, ঠিক একই রকম, জাস্ট গরিষ্ঠ মানের উল্টো। x ইকুয়াল টু বি বিন্দুতে f(x) ফাংশনের মান fb কে লঘিষ্ঠ মান বা লঘুমান বলা হবে যদি fb সর্বদাই অতি ক্ষুদ্র h গ্রেটার দেন 0 এর জন্য b মাইনাস এইচ b প্লাস এইচ ব্যবধিতে x এর সকল মানের x নট ইকুয়াল টু বির জন্য প্রাপ্ত f(x) এর অন্যান্য মান ক্ষুদ্রতর হয়। অর্থাৎ আশা করি বুঝতে পারছো যে এই ফাংশনের মধ্যে f(x) এর মধ্যে x এর মান b বসানোর পরে যে মানটা আমরা পাবো,
এবং এক্স ইকুয়াল টু বি বাদে এই ব্যবধি থেকে অন্যান্য মান নিয়ে এফএক্সে বসানোর পরে এফএক্সের যে অন্যান্য মানগুলো পাবো সেই মানগুলো কার থেকে বড় হবে, এফ বি থেকে বড় হবে। সুতরাং এফ বি ইজ লেস দেন এফ এক্স। গরিষ্ঠ মানের জন্য এখানে গ্রেটার দেন ছিল, আর লঘিষ্ঠ মানের জন্য এখানে লেস দেন। তাহলে সুতরাং এফ বি ইজ লেস দেন এফ এক্স সকল এক্স বিলংস টু বি মাইনাস এইচ কমা বি প্লাস এইচ, যেখানে অতি ক্ষুদ্র এইচ গ্রেটার দেন 0 কিন্তু এক্স নট ইকুয়াল টু বি, অর্থাৎ ফাংশন অফ বি প্লাস এইচ মাইনাস ফাংশন অফ বি ইজ গ্রেটার দেন 0। গরিষ্ঠ মানের ঠিক উল্টোটা। আশা করি বুঝতে পেরেছ। অন্যভাবে যদি এক্স ইকুয়াল টু বি বিন্দুর নিকট প্রতিবেশী বিন্দুতে এফ বি এর মান সর্বদাই এফ এক্স এর অন্যান্য মান অপেক্ষা ক্ষুদ্র হয়, তবে এক্স ইকুয়াল টু বি বিন্দুতে এফ এক্স এর লঘিষ্ঠ মান বা লঘুমান আছে এবং তা হচ্ছে এফ বি। এই বিষয়টা আমরা লেখচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে ভালো করে লক্ষ্য করো। এবার আমরা লঘিষ্ঠ মান বা লঘুমানের জন্য আমরা একটি চিত্র অঙ্কন করেছি। চিত্রের যে বক্ররেখাটা সেটা ইউ এর মতো, অর্থাৎ আমরা যে গরিষ্ঠ মানের জন্য একটা উদাহরণ দেখিয়েছিলাম সাইন, ঠিক এই যে এই অংশটুকু এখানে আমাদের এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা পাই যেটা স্পর্শক। তো এ ধরনের আমরা যে কোনো একটি বক্ররেখার সমীকরণ নিতে পারি। তো এখানে দেখো সর্বনিম্ন বিন্দুতে বি, তার পূর্ববর্তী বিন্দু বি1 নেওয়া হয়েছে এবং তার পরবর্তী বিন্দু বি2 নেওয়া হয়েছে। বি বিন্দুতে আমাদের বি বিন্দুর এই চিত্র অনুযায়ী আমাদের ব্যাখ্যাটা, চিত্রে বি বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু বি, বি1 বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু বি মাইনাস এইচ, যেখানে অতি ক্ষুদ্র এইচ গ্রেটার দেন 0, অর্থাৎ এইচের মানটা খুবই ক্ষুদ্র হবে কিন্তু তার মানটা কি হবে, ধনাত্মক হবে। বি2 বিন্দুর ভুজ এক্স ইকুয়াল টু বি প্লাস এইচ, যেখানে অতি ক্ষুদ্র এইচ গ্রেটার দেন 0। এখানে বি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কোণ তৈরি করে, ফলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল এবং ঢাল ইকুয়াল টু 0। আবার বি1 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ স্থূল কোণ তৈরি করে, ফলে ঢাল ইজ লেস দেন 0 হয়। আবার বি2 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ ঢাল ইজ গ্রেটার দেন 0 হয়। তাহলে এখন যদি এফ এক্স এমন একটি ফাংশন হয় যেন এক্স ইকুয়াল টু বি বিন্দুতে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, এক্সের সকল মান বি মাইনাস এইচ অতি ক্ষুদ্র ইজ গ্রেটার দেন 0-র জন্য এফ ড্যাশ এক্স ইজ লেস দেন 0 হয়, এবং এক্সের সকল মান বি প্লাস এইচ অতি ক্ষুদ্র ইজ গ্রেটার দেন 0-এর জন্য এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0 হয়। মানে এই শর্তগুলো যদি পূরণ করে তবে এক্স ইকুয়াল টু বি বিন্দুতে এফ এক্স ফাংশনের একটি লঘিষ্ঠ মান বা লঘুমান আছে এবং তা হচ্ছে এফ বি। তাহলে এখানে লক্ষ্য করো, প্রথম শর্ত এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে কি হচ্ছে, বক্ররেখার অন্তরীকরণের ফলাফলটা 0, অর্থাৎ স্পর্শকের ঢালটা 0 হচ্ছে। তারপরে বির মানটা বাদ দিয়ে বি এর ঠিক পূর্ববর্তী একটি বিন্দুর স্থানাঙ্ক নিলে আমরা পাচ্ছি ফাংশনে বসানোর পরে, অর্থাৎ ফাংশনে অন্তরীকরণ করে বসানোর পরে আমরা পাচ্ছি ঢালটা ঋণাত্মক, এবং এক্স এর সকল মান অর্থাৎ বি এর একটু বড় মান নেওয়ার ফলে আমরা ফাংশনের অন্তরীকরণে ফলাফল মানটা নিয়ে ফাংশনের অন্তরীকরণে মানটা বসানোর পরে আমরা ঢালটা পাচ্ছি ধনাত্মক। এই তিনটি শর্ত পূরণ করার ফলে আমাদের যদি পূরণ করে তাহলে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু বি বিন্দুতে ফাংশন একটি লঘিষ্ঠ মান বা লঘুমান আছে। এটা আছে কিন্তু মানটা হবে এই এক্সের মানটা প্রদত্ত ফাংশনে বসানোর পরে যেটা পাবো সেটা। এবার আসো ফাংশনের চরম মান বা পরম মান। কোনো ফাংশনের বৃহত্তর মান বা গরিষ্ঠ মান বা গুরুমান এবং ক্ষুদ্রতর মান বা লঘিষ্ঠ মান বা লঘুমান, এইগুলোকে একত্রে চরম মান বা পরম মান বলা হয়। কোনো ব্যবধিতে এফ এক্স ফাংশনের গুরুমান এফ এ এবং লঘুমান এফ বি হলে ফাংশনটি চরম মান হবে এফ এ ও এফ বি। এবার আমাদের আলোচনার বিষয়, আমরা তো যা বললাম এগুলো হচ্ছে গরিষ্ঠ মান কি, লঘিষ্ঠ মান কি, সাধারণ সংজ্ঞা। কিন্তু অঙ্ক করার জন্য আমাদের আরও বিশদ
ভাবে সূত্র জানা প্রয়োজন এবং সূত্রগুলো খুবই সোজা। আমরা এখন সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। অঙ্ক করার জন্য আমাদের এই চরম মান অর্থাৎ গুরুমান এবং লঘুমান নির্ণয়ের ধারাবাহিক প্রক্রিয়া, এই বিষয়টি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। 1 নম্বর, প্রদত্ত ফাংশনটিকে f(x) ধরতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের প্রশ্ন তো সৃজনশীল থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের উদ্দীপকে যে অঙ্কটি দেওয়া থাকবে সেটা একটি ফাংশন আকারে ধরা থাকতে পারে। যদি না থাকে সেই ক্ষেত্রে f(x) ধরতে হবে, আর যদি ধরা থাকে তাহলে যে ফাংশনটা ধরা থাকবে সেটাই তোমাকে লিখতে হবে। অর্থাৎ f(x) এর পরিবর্তে gx, hx, phi(x), psi(x) ইত্যাদি থাকতে পারে। আচ্ছা, 2 নাম্বার, f'(x) এবং f'(x) নির্ণয় করতে হবে। অর্থাৎ এই f(x)কে একবার অন্তরীকরণ, 2 বার অন্তরীকরণ করতে হবে। 3 নাম্বার, ফাংশনটির গুরুমান বা লঘুমানের জন্য f'(x) = 0 ধরে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। ধরি x = a, b, c ইত্যাদি। অঙ্কের উপর ডিপেন্ড করবে যে x এর মান কয়টা পাবো, অর্থাৎ যে সমীকরণটা দেওয়া থাকবে তার উপরে। তাহলে ফাংশনটির গুরুমান বা লঘুমানের জন্য কি করতে হবে, এই f'(x) = 0 ধরতে হবে। কেন 0 ধরতে হবে? কারণ আমরা জানি নির্দিষ্ট বিন্দুতে প্রদত্ত বক্ররেখার অন্তরীকরণের ফলাফল যদি 0 হয় তাহলে উক্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, এবং সেই x অক্ষের সমান্তরাল স্পর্শক যে সকল বিন্দুতে পাওয়া যায় সে সকল বিন্দুতে গুরুমান বা লঘুমান পাওয়া যায়। এজন্য আমাদের f'(x) = 0 ধরতে হবে। যদি x = a বিন্দুতে f'(a) > 0 হয়। কেন f'(a)? কারণ আমাদের তো f'(x) = 0 ধরেই তো আমরা x এর মানগুলো পেলাম। তাহলে x এর মান a যদি আমরা আবার এই জায়গায় বসাই তাহলে তো আমরা 0ই পাবো, তাহলে তো আমরা গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান পাবো না। এই জন্য আমাদের এই মানগুলো কোথায় বসাতে হবে, ডাবল ড্যাশ মানে দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণে মানগুলো বসায় পরীক্ষা করতে হবে যে কোনটার মধ্যে গুরুমান আছে আর কোনটার মধ্যে লঘুমান আছে। যদি x = a বিন্দুতে f'(a) > 0 হয়, মানে এই ফলাফলটা এইখানে এর মানটা বসানোর পরে যদি মাইনাস মান আসে, তবে x = a বিন্দুতে f(x) ফাংশনে গুরুমান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে এবং গুরুমানটি হবে f(a), অর্থাৎ প্রদত্ত ফাংশনে x এর মান a বসাতে হবে। 5 নাম্বার, যদি x = a বিন্দুতে f'(a) > 0 হয়, অর্থাৎ ডাবল প্রাইমের মধ্যে মানে দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণে x এর মান a বসানোর পরে সেটা যদি প্লাস মান হয়, তবে x = a বিন্দুতে f(x) ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে এবং লঘুমানটি হবে f(a). একই প্রক্রিয়ায় আমরা x এর অন্যান্য মানগুলো অর্থাৎ b, c যে কটা থাকুক, সাধারণত 2 থেকে 3টে মানই থাকে, তো যেটা থাকুক সেই অন্যান্য মানগুলো আমরা নির্ণয় করতে পারবো। দেখা গেল x = a বিন্দুতে আমরা লঘুমান পেলাম আর x এর মান b বিন্দুতে আমরা গুরুমান পেলাম। আবার x = c যদি থাকে তাহলে c এর জন্য আমরা গুরুমান বা লঘুমান যে কোনো একটা পেলাম। এরকম অঙ্ক আমাদের আছে। এখন আমরা তো এই যে বুঝতে পারলাম যে কখন গুরুমান পাবো আর কখন লঘুমান পাবো। তাহলে কোনটার জন্য ডাবল প্রাইমে x এর মান a বসিয়ে যদি ঋণাত্মক পাই তাহলে পাবো গুরুমান, আর ডাবল প্রাইম x এর মধ্যে x এর মান a বসিয়ে যদি প্লাস মান পাই তাহলে পাবো লঘুমান। খুব ভালো করে লক্ষ্য করো, গুরু মান পাবো মাইনাস পেলে আর লঘুমান পাবো প্লাস পেলে। এবার আসো, যদি x = a বিন্দুতে f'(a) = 0 হয়, আগে পাইছি আমরা > কিন্তু এখন যদি a = 0 হয় তবে কি হবে, গুরুমান লঘুমান আমরা আপাতত পাচ্ছি না, তখন আমাদের কি করতে হবে, এবার ফাংশনটাকে তৃতীয়বার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ f'(x) নির্ণয় করতে হবে।
এবার আমরা এক্সের মানটা এ ট্রিপল প্রাইম এক্সে বসাবো। বসানোর পরে ট্রিপল প্রাইম এ যদি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ মানটা যদি 0 ছাড়া অন্য কিছু হয়, তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের কোনো গুরুমান বা লঘুমান নেই। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ট্রিপল প্রাইম এ ইকুয়াল টু 0 হলে, যদি ট্রিপল প্রাইম এতে আমরা 0 পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চতুর্থ পর্যায়ের অন্তরীকরণ করতে হবে। 10 নাম্বার, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে চতুর্থ পর্যায়ের অন্তরীকরণের মানটা বসানোর পরে সেটা যদি লেস দ্যান 0 হয়, তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের গুরুমান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে এবং গুরুমানটি হবে এফ এ। 11 নাম্বার, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে চতুর্থ পর্যায়ের অন্তরীকরণটা যদি ধনাত্মক হয়, মানে গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে এবং লঘুমানটি হবে এফ এ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যে 7 থেকে 11 পর্যন্ত যে সূত্রগুলো পেলাম, এ ধরনের অঙ্ক আমাদের কেবল এসু আহমেদের বইতেই একটি অঙ্ক আছে, অন্যান্য বইতে নেই। জানার সাথে তোমাদের এই অঙ্কটা আমরা সূত্রগুলো দেখালাম, যদি সৃজনশীল প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে। এখন আমি আজকে তোমাদের একটি অঙ্ক দেখাবো, খুবই সাধারণ একটি অঙ্ক। প্রশ্ন, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13 এর লঘুমান ও গুরুমান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি ঢাকা 13-তে অর্থাৎ সৃজনশীল হওয়ার আগে এসেছিল। সমাধান, ধরি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13। এই যে অঙ্কটা দেওয়া আছে y ইকুয়াল টু, তাই আমাদের রুলস অনুযায়ী ওয়াইকে এফ এক্স ধরে নিতে হবে। তোমাদের এখানে ওয়াই এর পরিবর্তে এফ এক্স বা জি এক্স বা এইচ এক্স অন্য কিছু থাকতে পারে, যেহেতু সৃজনশীলে উদ্দীপকে এরকম একটা ফাংশন ধরে দেওয়ার কথা। তো যদি থাকে তাহলে সেটাই লিখবে, আর যদি না থাকে তাহলে তোমরা এফ এক্স ধরে নিবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু, তো 1 নাম্বার নিয়ম অনুসারে আমরা প্রথম পর্যায়ের অন্তরীকরণ করলাম। এক্স কিউবের অন্তরীকরণ 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের অন্তরীকরণ মাইনাস 6x মাইনাস 45x এর অন্তরীকরণ মাইনাস 45 এবং 13 এর অন্তরীকরণ 0। 2 নাম্বারকে আবার অন্তরীকরণ করলাম দ্বিতীয় পর্যায়ে, তাহলে কি হলো, এফ ডাবল প্রাইম এক্স 3x স্কোয়ারের অন্তরীকরণ 6x আর মাইনাস 6x এর অন্তরীকরণ মাইনাস 6 মাইনাস 45 এর অন্তরীকরণ 0। ফাংশনটি গুরুমান বা লঘুমানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তো আমরা 2 নাম্বার থেকে এই যে এই মানটি এখানে বসানোর পরে এখানে আমরা কি করলাম, এখানে কত আছে, মাইনাস 15 আছে। মাইনাস 15 হচ্ছে 3 × 5 = 15, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0 লিখলাম। এবার আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করছি। উৎপাদকীয় বিশ্লেষণ করতে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্স কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এক্স এর মান আমরা পাচ্ছি কত, 5 এবং মাইনাস 3। তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ধরে, যে এখানে ফাংশনটির গুরুমান বা লঘুমানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ধরে আমরা এক্সের দুটো মান পেয়েছি। এখানে আমরা দুটো মান পেয়েছি, 5 এবং মাইনাস 3। এখন আমাদের এই এক্সের মানগুলো ডাবল প্রাইমে বসায়ে পরীক্ষা করতে হবে যে এক্সের কোন মানের জন্য গুরুমান আছে আর কোন মানের জন্য লঘুমান আছে। মানটা কিন্তু এটা হবে না, মানটা হবে কিন্তু প্রদত্ত ফাংশনে মানটা বসানোর পরে। কিন্তু আগে তো আমাদের বের করতে হবে কোনটাতে গুরুমান আছে আর কোনটাতে লঘুমান আছে, সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে বের করতে হবে। এখন এক্স ইকুয়াল টু 5 এর জন্য আমরা এক্স ডাবল প্রাইম এক্সে এক্স ইকুয়াল টু 5 মানটা বসাচ্ছি। তাহলে আমাদের ডাবল প্রাইম এক্সের মানটা ছিল কি, ডাবল প্রাইম এক্স 6x মাইনাস 6। এই জায়গায় আমরা মানটা বসালাম, এফ ডাবল প্রাইম 5 ইকুয়াল টু 6 ইন্টু 5 মাইনাস 6। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি
প্লাস 24, নিঃসন্দেহে এটা 0 থেকে বড়। অতএব এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে এফ এক্স এর লঘুমান আছে, লঘুমান আছে। এটা কিন্তু লঘুমান নয়, কিন্তু এইটাই প্রমাণ করছে এটা কি এফ ডাবল প্রাইম 5 গ্রেটার দেন 0, অর্থাৎ শূন্যের থেকে এই মানটা, এটা ক্যালকুলেশন করে আমরা 24 পেয়েছি, 24টা শূন্যর থেকে বড় অর্থাৎ ধনাত্মক। এটাই প্রমাণ করছে হচ্ছে এফ এক্সের লঘুমান আছে কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে। এখন আমরা বের করব নির্ণয় লঘুমান, মানে লঘুমানটা কি। নির্ণয় লঘুমান f5 ইকুয়াল টু আমাদের যে অঙ্কটা ছিল, প্রদত্ত ফাংশনটা ছিল এফ এক্স, এই যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 30। আমরা এই জায়গায় এক্সের মান 5 বসাচ্ছি, 5 কিউব মাইনাস 3 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 45 গুণ 5 প্লাস 13। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি মাইনাস 162। এটাই হচ্ছে এই প্রদত্ত অঙ্কের লঘুমান। এবার আমরা একইভাবে পরবর্তী মানটা বের করব। আর একটা মান আছে এক্সের, এক্স ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য এফ ডাবল প্রাইম মাইনাস 3 ইকুয়াল টু 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 ডাবল প্রাইম এক্সের মানটা বসালাম, ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি মাইনাস 24। মাইনাস 24 নিঃসন্দেহে ঋণাত্মক মান, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 3 বিন্দুতে এফ এক্স এর গুরুমান বা গরিষ্ঠ মান আছে। নির্ণয় গুরুমান ইকুয়াল টু এফ মাইনাস 3, অর্থাৎ প্রদত্ত ফাংশানে মানটা বসানো হচ্ছে। বসানোর পরে আমরা ক্যালকুলেশনটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশনটা কত আসছে, 94। তাহলে নির্ণয় লঘুমান মাইনাস 162 এবং গুরুমান 94। খুবই সহজ একটি অঙ্ক। এভাবে করে গুরুমান লঘুমান আছে কিনা বের করতে হয়, এবং এই প্রশ্নমালার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আমি এখানকার আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। এই প্রশ্নমালাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে আজকে সাধারণ ধারণা নিয়ে আলোচনা করেছি এবং খুবই সামান্য একটি অঙ্ক করেছি। এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।